বেরিয়ে কিভাবে বেরিয়ে আসবে সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তো আমরা তো রেডি নাকি? রোগীদেরকে কিভাবে আমরা সেখান থেকে বের করে নিয়ে আসবো এই মেথড দিয়ে। আচ্ছা, এখানে আমরা যারা আছি তারা জীবিত না মৃত? কিভাবে বুঝলেন? না, আমরা যে জীবিত এটা রেফারেন্স হচ্ছে মৃত মানুষ। কি কথা ঠিক আছে? আমি মৃত মানুষ দেখে তো ভাবছি আমি জীবিত। তো মৃত মানুষ কি? মৃত মানুষ দেখবেন গ্রামের দেশে বুড়া বুড়িরা কি বলে? গ্রামের দেশে বুড়া বুড়িরা মৃত্যু নিশ্চিত করে কিভাবে? কি নাই? অর্থাৎ বাতাস যদি না থাকে তাহলে সে মৃত। একজন সুস্থ সবল মানুষ আমরা যারা এখানে আছি প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস গ্রহণ করি। কত লিটার? তেল গ্যাসের মতো যদি কিনতে হইতো খবর আছে, তাহলে এই 11,000 লিটার বাতাস আমি নিচ্ছি। বাতাসে অক্সিজেন ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল, অনেক কিছু ছিল, রাইট? কিন্তু আপনার বডি সিস্টেম ওই মিক্সড বাতাস থেকে শুধুমাত্র অক্সিজেনটা ধরে রেখেছে। জোরে একটা হাত তালি দেন। এই সিস্টেমটা কি? এই নেয়ার সময় সব ঢুকছে, শুধু সে কোনটা রেখে দিয়েছে, বাকিটা ছেড়ে দিয়েছে। ওই মৃত মানুষ ছোট্ট একটি কাজ করতে পারে না। তোর একটা হাতে আর কোনো কাজ নেই। সে ক্যান্সারে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, যা কিছুতে মারা যায়, মারা গেছে যখন সে কাট নিতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু বলার সঙ্গে উনি ক্যান্সারে মরছে। নো, মানুষের মৃত্যু ঘটবে তখনই যখন সে শ্বাস নিতে পারবে না। যতক্ষণ সে শ্বাস নিতে পারবে ততক্ষণ তার মৃত্যু ঘটবে। তাহলে আসুন, এই অক্সিজেনটা কোথায় ঢুকলো? লাংস সেলে। কোথায়? আমাদের বডিটা কি সেল? সব কি সেল দিয়ে তৈরি না? প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ আছে, মনে রাখতে হবে। প্রত্যেকটা সেলের কাজ ফুল বডি শেয়ার করে। মনোযোগ দিয়ে শুনবেন, ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সেলের কাজ ফুল বডি কি করে? শেয়ার করে। একটি সেল যদি ওয়ার্ক না করে এর এফেক্টটা কোথায় পড়বে? হোল বডিতে গিয়ে পড়বে। কথা কি বুঝেন না আমি কি বলছি? প্রত্যেকটা কোষে একটা কাজ আছে না? তার কাজটা সবাই কি করে? শেয়ার করে। তাহলে একটা কোষ যদি কাজ না করে এফেক্টটা কোথায় পড়বে? বিশ্বাস করেন, আমার ডাক্তার সাহেবরা রিপোর্ট দেখে কিছু দেখেনি। দেখবে রিপোর্ট করবো কেন? তার তিনি রিপোর্টে যে সমস্যাটা দেখছেন, এই সমস্যার উৎপত্তি কোথায় এটি কিন্তু বের করা সম্ভব না। জোরে একটা আপনার চাই, বের করা সম্ভব। কারণ কোন কোষটি কাজ করেনি, কোন কোষটি কাজ না করার কারণে এই প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা উনি দেখেছেন। বাট প্রবলেমের পেছনের কারণটা কি এটা কি বের করা সম্ভব? এটা বের করা সম্ভব নয়। এই জন্য ওনারা যেটা করেন, উনি তো জানেন, উনি তো ঘটনাটা জানেন যে আসলে এটা আমি কিভাবে দেখছি, টিকিট দেখছি, কিন্তু এটা সমস্যাটা কোথায় কেমনে বুঝবো? সমস্যা বুঝেও তো কোনো লাভ নাই, আমি কিছু করতে পারবো না, এটা তার আপনার সাথে শেয়ার করবে না। তাহলে উনি যেটা করেন দেখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে পেশেন্ট খুব বেশি কমপ্লেইন করে, কিছু কিছু পেশেন্ট সারাক্ষণ দেখবেন সিগা পাল্লা করে, ও বলে গেলাম রে পালাম রে আহারে কুহুরে আছে কি না বলেন? সারাক্ষণ কমপ্লেইন করে। আর কেন কমপ্লেইনটা করে? আমরা বলছি দেহের সব কাজ কার কাজ? ব্রেন সেলের কাজ হচ্ছে স্পিকার অফ দি বডি। স্পিকার অফ দি বডি। সারা দেহ কোষের হাসি, কান্না, দুঃখ, ব্যথা, বেদনা সবকিছুর মুখপত্র হচ্ছে ব্রেন। ওই পেটে ব্যথা কে বলছে? ওই পায়ের কোনা ব্যথা কে বলছে? ওই পিঠে ব্যথা কে বলছে? ওই মাথা ব্যথা কে বলছে?
সমস্ত কিছুর মেসেজ কে দেয়? ডাক্তার সাহেব এটা ভালো করেই জানেন। এই জন্য আপনারা জানেন না হয়তো বা, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন দেখবেন অনেক রুগী আছে, আজকে অনেক বড় ডাক্তার পাচ্ছি, সব কথা খুলি বলতে হবে, মনে তো নাই, তাই লিখে নিয়ে যান। ঠিক বলছি কিনা? কমপ্লেইন, এটা তো ডাক্তারকে বলে শেষ করতে পারবো না, এই জন্য কি করে যায়? আচ্ছা বলো তো দেখি, এই যে এত কমপ্লেইন, কমপ্লেইনটা কার কমপ্লেইন? কথা বলেন, কার কমপ্লেইন? আর এই কমপ্লেইনটা কে হ্যান্ডলিং করবে? আমার সেল যত বেশি অসুস্থ হবে, ব্রেন তত বেশি কমপ্লেইন করবে না? এই জন্য দেখবেন সিভিয়ার পেশেন্টরা সারাক্ষণ মানে কি এত বেশি অসুস্থ যে ব্রেন সেল সে তার কমান্ডগুলো নিয়ে পারতেছে না, এই জন্য রোগী লাফালাফি করে। বুঝেন না? এত বেশি অসুস্থ যে এই অসুস্থ হলে ব্রেন কি করবে? সে তো নিবে, নিয়ে তো বলবে। এত বেশি অসুস্থ সে ব্রেন নিয়ে কুলাইতে পারতেছে না, এই জন্য সে সারাক্ষণ লাফালাফি করে। তো আপনি এই রোগীকে ঘরে রাখতে পারবেন না, হাসপাতালে নেবেন, ডাক্তারের কাছে নেবেন। তো ডাক্তার সাহেব তো জানেন এই রোগীকে কি করতে হবে, কারণ উনি তো জানেন প্রবলেমটা কার, কোষের। তো উনি জানেন আমি তো কিছু করতে পারবো না, উনি কিন্তু একটা কিছু করেন। ওই মুহূর্তে ওনার কাছে একটা ড্রাগ আছে, ড্রাগটা মেডিসিন, ওনার কাছে একটা ড্রাগ আছে, এই ড্রাগটাকে বলা ব্যথা নিবারক, পেইন কিলার মেডিসিন। দেখবেন এই ধরনের সিরিয়াস পেশেন্টদেরকে যারা লাফালাফি করে, ব্যথা যন্ত্রণা, তাদেরকে দেওয়ার সাথে সাথে কাকে ইনজেকশন মারে। দেখছেন কিনা? এই ইনজেকশন হচ্ছে একটা ব্যথা নিবারক, এটাকে বলে মরফিন ইনজেকশন। এই মরফিন ইনজেকশনটা 2-3 মিনিটের মধ্যে ব্রেনের সাথে হোল বডি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্রেনের সাথে হোল বডি কি করে? এখন তার ব্রেন কোনো সিগন্যাল দিতে রোগী তো ঠান্ডা। দেখছেন কত বড় ডাক্তার, মা বুঝেন না? ওই মুহূর্তে দরকার ছিল, আমরা তো জীবন করে নেই। একটা লাফালাফি থামাইতে গেলে আগে সিগন্যাল কি করতে হবে? সিগন্যাল বন্ধ করতে হবে, নাহলে লাফালাফি থামানো যাবে না। আপনি কি তার লাফালাফি থামছে? তাহলে এটা সর্বোচ্চ কতদিন চলতে পারে ভাই? সাথে সাথে ব্যাক টু নেচার, জোরে একটা হাত দিয়ে ব্যাক টু নেচার। কারণ নেচারে ব্যাক করবে, তখন আপনার সেলগুলো ডেভেলপ করবে এবং ধীরে ধীরে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তখন কিন্তু আর আপনার ইনজেকশন দিতে প্রয়োজন হবে না। আর আপনি যদি এটা না ইনজেকশন দিতে ভালো লাগে, আমি এমন লোক দেখেছি এটা দিলে যেহেতু ভালো লাগে, যদি বাজারে না পাওয়া যায় অ্যাডভান্স কিনে নেয়। ঠিক বলছি কিনা বল? একটা আন্দোলন করা যাবে তো নাকি নেচার মেডিসিন নিয়ে? মানুষ কিন্তু মারাত্মক বিপদে আছে, খেয়াল রাখতে হবে। আমি দেখেছি বাজারে না পাওয়া যায় অত কোনো দরকার ছিল না, সেটা নেচার মেডিসিন খাওয়া শুরু করতো, তারই প্রবলেম চলে যেত। কারণ ওটা খাওয়ার পর ব্রেন সিগন্যাল অফ হয়ে যায়, সে মজা না। এখানে তো অনেকে এরকম আছেন নাকি? আছেন না? আছেন নাকি এরকম কেউ? আজকে থেকে মেডিসিনের প্র্যাকটিস শুরু করেন, দেখবেন আস্তে আস্তে প্রবলেম আমরা সেই কৌশল শিখিয়ে দেবো। তারা আসুন, এই অক্সিজেনটা ধরে রাখতে লাংসে কেন রাখলো? আসুন, লাংসের অক্সিজেনটাকে নিয়ে কি করে? সে কি করবে? আমাদের সারা শরীরে রক্ত জালিকা দিয়ে বেষ্টিত। এই রক্তনালীর উৎপত্তি হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার সেটি হার্টে ফিরে এসেছে। পুরো রক্তনালীকে যদি লম্বা করা হয়, এটি দৈর্ঘ্য হবে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার। আপনার বডিতে 1.5 লক্ষ কিলোমিটার রক্তনালী লাইন, এটা চোখের শেষ প্রান্ত, পায়ের শেষ প্রান্ত, ব্রেনের শেষ প্রান্ত হয়ে আবার হার্টে ফিরে এসেছে। তাহলে এই রক্তনালী লাইন কি আমার লাংসের উপর দিয়ে গিয়েছে না? গিয়েছে কিনা বলেন? এই লাংসের কি করেছে জানেন? ওই অক্সিজেনটা ধরে সাথে সাথে তার নিকটবর্তী রক্তনালীকে পাস করে দিয়েছে। এই তাড়াতাড়ি দেন না, বুঝেন না? সৃষ্টিকর্তা কি কৌশল, বিশ্বাস করুন, এখানে ডাক্তারের কোনো কাজ নেই। আপনার সিস্টেমটা যদি ব্রেকডাউন করে তাহলে আপনি অসুস্থ। আপনি আবার সুস্থ হবেন যদি আপনার সিস্টেমটা আবার পুনর্বহাল হয়। এর মধ্যে ডাক্তার, আইসিইউ, ভেন্টিলেশন, ড্রাগ শুধু আপনাকে
হেল্প করবে, কিন্তু দায়িত্বটা আপনার বডিকে নিতে হবে।